বন্ধুরা, সামনেই আসছে রথযাত্রা। তাই আজকের গল্পটা হতে চলেছে আমাদের শ্রী শ্রী নারায়ণরূপী জগন্নাথের। তো মন দিয়ে তোমরা আজকের এই জগন্নাথ দেবের লীলা কাহিনীটি শুনতে থাকো। অনেক বছর আগে উড়িষ্যার এক ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ। তার সংসারে খুবই অভাব ছিল, কিন্তু ভক্তির কোনো অভাব ছিল না। প্রতিদিন ভোরে স্নান করে তিনি জয় জগন্নাথ নাম বারবার জপ করতেন। তার ছোট্ট কুঁড়ে ঘরে ছিল কাঠের তৈরি জগন্নাথ, সুভদ্রা ও বলরামের একটি বিগ্রহ। প্রতিদিন তিনি ফুল, তুলসী আর অল্প ডাল ভাত তাদের ভোগ দিতেন। একদিন গ্রামের কয়েকজন ধনী ব্যক্তি তাকে উপহাস করে বলল, এই সামান্য ভোগে কি জগন্নাথ খুশি হবেন? রাজারা সোনা রূপার থালায় তাদের ভোগ দেন। ব্রাহ্মণ মৃদু হেসে বললেন, প্রভু ভোগের পরিমাণ দেখেন না, ভক্তির পরিমাণ দেখেন। দিন কেটে গেল। 1 বছর রথযাত্রার সময় এলো। আসলে ব্রাহ্মণের বহুদিনের ইচ্ছে ছিল পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করার, কিন্তু অর্থের অভাবে আর যাওয়া হয় না। তিনি মন্দিরের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বললেন, হে নীলাচলের নাথ, আমি কি আসতে পারবো না? যদি আমার ভক্তি সত্যি হয় তবে একবার আমাকে অবশ্যই দর্শন দাও। আর সেই রাতেই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। মাঝরাতে দরজায় টোকা পড়ল। ব্রাহ্মণ দরজা খুলে দেখলেন এক অপরিচিত যুবক দাঁড়িয়ে আছেন। তার মুখে অপূর্ব জ্যোতি, কিন্তু সাধারণ মানুষের একজন পোশাক পরা মাত্র। যুবক বললেন, আমি পথ হারিয়েছি, আমি রাতে কি তোমার ঘরে থাকতে পারি? ব্রাহ্মণ আনন্দের সঙ্গে তাকে ঘরে নিয়ে এলেন। যা ছিল তাই দিয়ে ভাত আর শাক পরিবেশন করলেন। অতিথি অত্যন্ত আনন্দ করে সেই খাবার গ্রহণ করলেন। খাওয়ার পর যুবক বললেন, তোমার ভালোবাসার স্বাদ পৃথিবীর কোনো রাজভোগেও নেই। ভোর হতেই যুবক বিদায় নিল। যাওয়ার সময় বলল, শীঘ্রই তুমি জানতে পারবে যে আমি কে। এদিকে সেই একই রাতে পুরীর মন্দিরে হইচই পড়ে গেল। মন্দিরের প্রধান সেবক দেখলেন জগন্নাথ দেবের বিগ্রহের একটি অলংকার নেই। ভোগের কিছু অংশও যেন গ্রহণ করা হয়েছে বলে মনে হচ্ছে। তাই সবাই খুবই অবাক হয়ে গেল। সেই রাতে প্রধান সেবক স্বপ্নে দেখলেন জগন্নাথ দেব তাকে বলছেন, আমি আমার এক ভক্তের বাড়িতে গিয়েছিলাম, তার ভালোবাসার ভোগ গ্রহণ করেছি, আর আমার অলংকারটি ভুলে সেখানে রেখে এসেছি। পরদিন মন্দিরের লোকেরা স্বপ্নে পাওয়া গ্রামের সন্ধানে বেরিয়ে পড়লেন। অনেক খোঁজাখুঁজির পর তারা সেই দরিদ্র ব্রাহ্মণের বাড়িতে পৌঁছলেন। ঘরে ঢুকেই দেখলেন জগন্নাথ দেবের অলংকারটি বিগ্রহের সামনে রাখা রয়েছে। ব্রাহ্মণ অবাক হয়ে সব ঘটনা খুলে বললেন। তিনি জানতেনই না যে গত রাতের অতিথি ছিলেন স্বয়ং জগন্নাথ দেব। সবাই আনন্দে জয় জগন্নাথ ধ্বনি দিতে লাগলেন। গ্রামের মানুষ যারা একসময় তাকে উপহাস করত, তারা তার পায়ে পড়ে ক্ষমা চাইল। সেদিন থেকেই সেই গ্রামের মানুষ বুঝতে পারল, ভগবানের কাছে ধনসম্পদ নয়, নির্মল হৃদয়ই হচ্ছে সবচেয়ে বড় উপহার। শাস্ত্রে বলা হয়েছে, ঈশ্বর ভক্তির ভালোবাসায় আবদ্ধ হন। যে হৃদয়ে অহংকার নেই, যে হৃদয়ে স্বার্থ নেই, আছে শুধু নামস্মরণ আর বিশ্বাস, সেই হৃদয়েতেই তিনি বাস করেন। আমাদের জীবনেও অনেক সময় মনে হয় প্রার্থনার উত্তর মিলছে না, কিন্তু জগন্নাথ দেব নীরবে আমাদের পরীক্ষা নেন। সময় এলে তিনি এমনভাবে কৃপা করেন যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। তাই প্রতিদিন অন্তত একবার আন্তরিকভাবে বলুন, জয় জগন্নাথ। সুখে দুঃখে তার উপর বিশ্বাস রাখুন, কারণ তিনি ভক্তের হাত কখনো ছেড়ে দেন না। এই লীলা কাহিনী থেকে আমরা 3টি মূল শিক্ষা পাই। সেটি হলো, প্রথমত, ভক্তির মূল্য ধন সম্পদের থেকে অনেক অনেক বেশি। দ্বিতীয়ত, ভগবান আন্তরিক ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন। আর তৃতীয়ত হলো, অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, আর বিনয় মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। তাই সবাই বলুন, জয় জগন্নাথ। সকলের জীবনে প্রভুর কৃপা, শান্তি আর মঙ্গল কামনা অবশ্যই বর্ষিত হোক। বন্ধুরা,
আজকের এই জগন্নাথ দেবের কাহিনী থেকে আমরা কি শিখলাম? জগন্নাথ দেব কিন্তু ইচ্ছে করেই তার হাতের অলংকারটি সেই ব্রাহ্মণের ঘরে ফেলে এসেছিল, যাতে বিভিন্ন মানুষ আর বিভিন্ন লোকেরা সেই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে তাকে নিয়ে গিয়ে জগন্নাথ দেবের দর্শন পুরীতে নিয়ে গিয়ে যাতে করান। আর সেই ভক্ত মনে মনে রোজ জয় জগন্নাথ দেব বলতো, জয় জগন্নাথ দেবের নাম স্মরণ করত। তাই জন্য কিন্তু সেই মানুষটা একটা সময় গিয়ে পুরী যেতে পারলো সেই ব্রাহ্মণগুলোর সাথে, সেখানে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে পারলো। আসলে এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে ঠাকুর দর্শনের জন্য সবসময় কিন্তু বৃহৎ পয়সার কোনো দরকার হয় না। একমাত্র মন থেকে ডাকলে সেই উপায়টা কিভাবে যে বেরিয়ে আসে সেটা ভগবান জানে, আর সেই যেই মানুষটা রোজ ভগবানকে নাম স্মরণ করছে সেই মানুষটাই কিন্তু জানে। তাই আবারও আমি বলছি, আমাদের সবার উচিত ঠাকুরের নাম স্মরণ করা। যেই ঠাকুরকেই ভালোবাসো না কেন, যেই ঠাকুরকে বা যে গুরুদেবকে মেনে চলো না কেন, আমরা যদি সেই মানুষকে বা সেই ঠাকুরকে সেই রোজ যদি ডেকে চলি, তাহলে কিন্তু আমাদের জীবন একটা না একটা সময় সার্থক হবেই হবে। আসলে কি বলো তো, আমরা তো মানুষ হয়ে জন্মেছি, অনেকে আমরা ভাবি, আমি নিজেও আগে ভাবতাম যে মানুষ হয়ে জন্মেছি যখন সব জীবনের সব কিছু উপভোগ করব। ঠাকুর ডাকার জন্য তো বৃদ্ধ বয়স আছেই, কিন্তু ব্যাপারটা সেটা নয়। যদি নিজেকে ঠাকুরের পথে রেখে দিতে চাও বা যদি নিজেকে ঠাকুরের পথে নিয়ে চলতে চাও একটু হলেও, তাহলে কিন্তু রোজ আমাদের ঠাকুরের বা গুরুদেবের নাম কিন্তু করা উচিত। ঠাকুরের নাম করলে কি হয়, জীবনে ব্যালেন্স আসে। তার সাথে সাথে কি ঠিক কি ভুল সেটা আমরা কিন্তু এই ঠাকুরের নামের মাধ্যমেই বুঝতে পারি। তার সাথে সাথে আমাদের নিজেদের মনে অনেক রকম অহংকার, সুবিচার, কুবিচার সব কিছুই চলতে থাকে। সেই কুবিচারগুলো চলে গিয়ে সুবিচারগুলো আমরা এই ঠাকুরের নামের মধ্যে দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই কাজ করাটা ঠিক হবে, এই কাজ করাটা উচিত নয়, এই কাজ করলে কিন্তু আমাদের নিজেদেরই মঙ্গল, প্লাস তার সাথে সাথে যে অন্য মানুষটাকে আমরা এখানে বোঝাতে চাইছি তারও কিন্তু অসীম মঙ্গল। তাই আমাদের সবার উচিত রোজ ঠাকুরের নাম করা। যে ঠাকুরকে ভালোবাসো না কেন, বা যে গুরু বা যে সমাজের দীক্ষিত কিনা, সে বাঙালি, হিন্দুস্তানি যাই হোক না কেন, তারা যেন ঠাকুরের সেই নামটাকে নিয়ে চলে, ঠাকুরের সেই নামটাকে মনের মধ্যে যেন রোজ যেন তারা জপ করে, চান করে নয়, উঠতে বসতে সবসময় 24 ঘন্টায় ঠাকুরের নাম কিন্তু মনের মধ্যে জপ করা যায়। তাই আমি আবারও বলছি, ঠাকুরের নাম কিন্তু আমাদের সবার অবশ্যই জপ করা উচিত। তোমরাও জপ করো, আমিও জপ করি। এভাবেই কিন্তু নিজেদের জীবনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠাকুরের নাম জপ ছাড়া কিন্তু জীবনে আর তেমন কিছুই নেই। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও ভিডিওর শেষে যে তোমাদের এই ঠাকুরের জগন্নাথ দেবের লীলা কাহিনীটা কেমন লাগলো, আর পরবর্তী কোন ঠাকুরের গল্প তোমরা শুনতে চাও। আমি অবশ্যই সেই ঠাকুরের গল্প খুঁজে এনে তোমাদের আমি শোনাবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করো আর সবার সাথে শেয়ার করো। দেখা হবে ঠাকুরেরই অন্য আরেক ধরনের সুন্দর একটি গল্প নিয়ে। আজকের মতো গুড বাই।